আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা। এসএসসি পরীক্ষা 2026 গণিত পরীক্ষাতে প্রশ্ন ঠিক কীরকম হবে, প্রশ্নের মানবন্টন নিয়ে আমরা এই ভিডিওতে আলোচনা করব গণিতের ক্ষেত্রে। তো গণিতে টোটাল নাম্বার হবে হচ্ছে 100 নম্বরের, এবং এখানে সৃজনশীলের জন্য আছে 50 নম্বর, সংক্ষিপ্ত প্রশ্নের উত্তরের জন্য আছে 20 নম্বর, এবং বহু নির্বাচনের জন্য আছে 30 নম্বর, টোটাল 100 নম্বর। তাহলে এখানে প্রতিটা সৃজনশীলের নাম্বার কত? প্রতিটা সৃজনশীলের নাম্বার হচ্ছে 10। সেক্ষেত্রে আমরা দেখতে পাই এখানে 5টা সৃজনশীলের উত্তর করতে হবে। তারপরে এখানে প্রতিটি সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর হচ্ছে 2, অর্থাৎ এখানে আমাদের 10টি সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর করতে হবে। এবার বহু নির্বাচনী প্রশ্নের মান হচ্ছে 1। তাহলে এই যে সৃজনশীল 50 নম্বরের 5টা লিখতে হবে, এটা কিভাবে? এটা হচ্ছে বিভাগ থাকবে ক বিভাগ অর্থাৎ বীজগণিত অংশ, বীজগণিত থেকে আসবে 2টা, খ বিভাগ অর্থাৎ জ্যামিতি অংশ, জ্যামিতি অংশ থেকে আসবে 2টা, গ বিভাগ অর্থাৎ হচ্ছে ত্রিকোণমিতি এবং পরিমিতি অংশ, এখান থেকে আসবে 2টা, এবং ঘ বিভাগ অর্থাৎ হচ্ছে পরিসংখ্যান, এখান থেকে আসবে 2টা। সো মোট 8টা প্রশ্ন থাকবে। 8টার ভেতর থেকে আমাদেরকে 5টা প্রশ্নের উত্তর করতে হবে। তার জন্য একটা শর্ত, প্রতিটি বিভাগ থেকে ন্যূনতম একটি করে প্রশ্ন করে মোট 5টা প্রশ্নের উত্তর আমাদের করতে হবে। তাহলে এখানে দেখো, ক, খ, গ এবং ঘ, মোট 4টা বিভাগ। 4টা বিভাগে 4টা করার পর পরবর্তীতে যে কোনো একটা বিভাগ থেকে আরেকটা প্রশ্নের উত্তর কিন্তু আমরা করতে পারি। সেক্ষেত্রে আমাদের টোটাল 5টা সৃজনশীল প্রশ্নের উত্তর কিন্তু হয়ে যাচ্ছে। তাহলে এখানে সংক্ষিপ্ত প্রশ্নের ব্যাপারটা ঠিক কীরকম হবে? তো সৃজনশীল আমরা বুঝলাম, তাহলে সংক্ষিপ্ত প্রশ্নের ব্যাপারে এখানে 15টা প্রশ্ন থাকবে। 15টার ভিতর থেকে 10টা সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর আমাদের দিতে হবে। আর বহু নির্বাচনীর ক্ষেত্রে এখানে 30টি বহু নির্বাচনী থাকবে, যার ভেতরে বীজগণিত থেকে থাকবে 12 থেকে 15টি, এবং জ্যামিতি থেকে থাকবে 10 থেকে 13টি, আর ত্রিকোণমিতি এবং পরিসংখ্যান থেকে থাকবে 5টি। তাহলে ত্রিকোণমিতি এবং পরিসংখ্যান থেকে খুব বেশি থাকবে না, অধিকাংশ থাকবে এখানে বীজগণিতের অংশ থেকে। তাহলে আমাদের এমসিকিউ এর জন্য বীজগণিতের অংশে বেশি ফোকাস করতে হবে, এবং জ্যামিতি অংশ থেকে থাকবে হচ্ছে 10 থেকে 13টি। তো জ্যামিতি এবং বীজগণিত অংশে আমাদের বেশি ফোকাস করা লাগবে, এবং ত্রিকোণমিতি, পরিমিতি এবং পরিসংখ্যান মিলে টোটাল 5টি প্রশ্ন থাকবে। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি যে ক বিভাগ অর্থাৎ বীজগণিত থেকে 2টা করতে হবে। আমরা ইচ্ছা করলে এখান থেকে 3টা কিন্তু করতে পারি, কিংবা জ্যামিতি থেকে এখানে 2টা আছে, এখান থেকে কিন্তু আমরা 3টা করতে পারি। তাহলে আমরা যদি জ্যামিতি এবং বীজগণিত এটা একটু ভালো করে করি, সেক্ষেত্রে আমাদের সিকিউ এমসিকিউ সবগুলো ভালো করে হয়ে যাবে। সো আমরা বুঝতে পারলাম যে টোটাল মার্ক হচ্ছে 100। সৃজনশীল থাকবে হচ্ছে কয়টা? সৃজনশীল থাকবে হচ্ছে মোট 8টা, এবং 8টা সৃজনশীল থেকে আমাদের 5টার উত্তর করতে হবে। প্রত্যেকটা বিভাগ থেকে 2টা করে করতে হবে, এবং যে কোনো একটা বিভাগ থেকে ইচ্ছামতো করতে পারবে। এবার সংক্ষিপ্ত প্রশ্নের বিষয়ে এখানে 10টা সংক্ষিপ্ত প্রশ্ন আমাদের উত্তর করতে হবে, থাকবে হচ্ছে 15টি। তো প্রত্যেকটির মার্ক হচ্ছে 2 করে। ওকে, তারপরে বহু নির্বাচনীর ক্ষেত্রে আমাদের বহু নির্বাচনী থাকবে হচ্ছে বীজগণিত অংশ থেকে এবং জ্যামিতি অংশ থেকে সবথেকে বেশি সংখ্যক থাকবে। তাহলে আমরা বুঝলাম যে বীজগণিত এবং জ্যামিতি অংশে সবথেকে বেশি পরিমাণ থাকবে, সো এটাতে আমাদের গুরুত্ব বেশি দিতে হবে। এবং ত্রিকোণমিতি, পরিমিতি এবং পরিসংখ্যান থেকে মাত্র 5টি উত্তর থাকবে, এবং এখানে সবগুলোরই উত্তর করতে হবে, অর্থাৎ 30টারই উত্তর করতে হবে, কোনো অপশন নাই।